আজকে আমি দেখাবো কলিজা ঠান্ডা করা বেলের জুস। প্রথমেই আমি একটা বেল নিয়ে নিয়েছি, সাথে 2টা গ্লাস নিয়ে নিয়েছি। আর এখন আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নামিয়ে রেখেছি। আমি বেলটাকে অলরেডি ফাটিয়ে নিয়েছি। বেলের কালারটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। এখন আমার আগে থেকে ঠান্ডা পানির ভিতরে আমি বেলটাকে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে চিপে নিচ্ছি। সবটা বেল আমি ছেঁকে নিয়েছি, আর বাকি যে জিনিসগুলো আছে ওগুলো আমি আলাদা করে ফেলবো। এই পর্যায়ে আমি বেলটাকে ছেঁকে নিব। ছেঁকে বেলের যে বিচি বা ময়লাগুলো থাকে ওগুলো আমি উঠিয়ে ফেলবো। আমার বেলটা একদমই সুন্দর মতন ছাঁকা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলো আমি ফেলে দিব। এতে করে কিন্তু বেলটা খেতে খুবই ভালো লাগে, তিতা ভাবটা থাকে না। অলরেডি বেলটাকে আমি আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে আমি 2 চামচ চিনি অ্যাড করব। আমি চিনির পরিমাণ একদমই কমিয়ে দিচ্ছি। এখন আপনাদের ইচ্ছা, যদি মিষ্টি কেউ বেশি খান তাহলে সেক্ষেত্রে বেশি চিনি দিতে পারেন। এখন সবটা আমি গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করব। আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি, 2টা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি সাধারণত আমার হাজব্যান্ড অফিস থেকে আসার আগে এটা রেডি করে রাখি, যেন আসার পরে এই শরবত দিতে পারি। এই পর্যায়ে আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ কুচি করে, সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। এতে করে ক্লান্ত ভাবটা সবার চলে যায়। বেলের শরবত কিন্তু আমাদের পেট ঠান্ডা করে, মনও কিন্তু ঠান্ডা করে। আর বেলের শরবতটা কিন্তু পেটের জন্য খুবই উপকারী। তো এভাবে আমি বেলের জুস বানিয়ে থাকি বাসায় যে কোনো সময়। যে কোনো ন্যাচারাল ফুডের জুসগুলা কিন্তু শরীরের জন্য খুবই ভালো হয় আর্টিফিশিয়াল জুসের চেয়ে। বাসায় যে কোনো ফ্রুটস দিয়ে কিন্তু খুব অল্প সময়ে একই প্রসেসে জুস বানিয়ে ফেলা যায়। সো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।